বাংলাদেশ বহু বছর ধরে হালকা ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে এসেছে। এগুলো দিয়ে আকাশসীমা পাহারা দেওয়া যায় ঠিকই, কিন্তু বড় শক্তির দেশের মতো সুপার লেভেলের আধুনিক যুদ্ধবিমান এতদিন বাংলাদেশের ছিল না। তাই অনেক বছর ধরেই আলোচনা চলছিল বাংলাদেশ কি ইউরোপ বা আমেরিকার মতো উন্নত দেশগুলোর তৈরি আধুনিক ফাইটার জেট আনতে পারবে কিনা। অবশেষে সেই অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ এখন বাংলাদেশে আসছে ইউরোপের অন্যতম উন্নত যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ এই বিমান আনার জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল। সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলে এবং শেষ পর্যন্ত ইতালি বাংলাদেশকে 10টি টাইফুন যুদ্ধবিমান দিতে রাজি হয়েছে। এই খবর জানার পর শুধু বাংলাদেশেই নয়, পাশের দেশগুলোতেও আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে ভারত এই ঘটনার দিকে চোখ রেখেছে, কারণ ভারত যে তেজাস যুদ্ধবিমান বানিয়েছে সেটিকে তারা এই অঞ্চলের অন্যতম আধুনিক হালকা জেট হিসেবে দেখেছিল। কিন্তু টাইফুন আসলে তেজাস এর শক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে। টাইফুন মূলত মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ এটা একই সাথে আকাশ এবং মাটিতে লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে। টাইফুনের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এর দুটি ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন প্রায় 90 কিলো নিউটন থ্রাস্ট দিতে পারে, যা জেটটিকে সহজেই প্রায় 2495 কিলোমিটার পার ঘন্টা গতিতে নিয়ে যেতে সক্ষম। এটা একবার ফুয়েল লোড দিয়ে 2900 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো এটা মাটি থেকে 16 কিলোমিটার উপরে উঠতে পারে। টাইফুনে আছে ক্যাপ্টার ই রাডার সিস্টেম, যা বিশ্বের সবচেয়ে উন্নত ইলেকট্রনিক স্ক্যান রাডারগুলোর একটি। এটি একসাথে 13টা টার্গেট ট্র্যাক করতে পারে এবং 5টা টার্গেটে একই সময় অ্যাটাক চালাতে পারে। এটা প্রায় 40 কিলোমিটার দূরত্ব থেকে শত্রুর বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। জানলে অবাক হবেন, এতে যুক্ত আছে পাইরেট আইরিস্ট সিস্টেম, অর্থাৎ শুধু তাপ শনাক্ত করে দূর থেকে টার্গেট লক করতে পারে। ফলে শত্রু বিমান যদি রাডার জ্যামিং ব্যবহার করে তবুও টাইফুন টার্গেট মিস করে না। আর প্রয়োজনে চাপ ও ফ্লেয়ার ছুড়ে দিয়ে মিসাইলকে বিভ্রান্ত করতে পারে। অস্ত্র শস্ত্রের দিক থেকেও টাইফুন এক কথা একটি চলমান অস্ত্র ভান্ডার। জানলে অবাক হবেন, এটা একসাথে 10 টন মিসাইল নিয়ে উঠতে পারে। এটা এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহন করতে পারে। সহজভাবে বললে এটা আকাশে থাকা যুদ্ধ বিমান এবং মাটিতে থাকা যুদ্ধ ট্যাঙ্ক দুটোকেই একই সময় হিট করতে পারে। এর ককপিট ব্যবস্থা অত্যন্ত আধুনিক। এতে আছে ফুল গ্লাস ককপিট, মাল্টিফাংশনাল ডিসপ্লে আর হেলমেট মাউন্টেড টার্গেট সিস্টেম। এগুলো পাইলটের কাজকে আরো সহজ করে দিয়েছে। যে পাইলট জেট চালাচ্ছেন তিনি কেবল হেলমেটের ভেতরে তাকালেই টার্গেট দেখতে পারেন এবং মিসাইল লক করে দিতে পারেন। টাইফুন এলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা শুধু আধুনিক হবে তা নয়, দক্ষিণ এশিয়া অঞ্চলের সামরিক ভারসাম্য বড়ভাবে বদলে যাবে। এখন প্রশ্ন, ভারতের তৈরি তেজাসের সাথে এত আলোচনা হচ্ছে কেন? কারণ তেজাস হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান। এটি এক ইঞ্জিনের এবং সীমিত মিসাইল বহন করতে পারে। আর গতি, রাডার, রেঞ্জ, সেন্সর সব দিক থেকেই এটি হালকা মানের জেট। বাংলাদেশের সাধারণ হালকা জেটের তুলনায় তেজাস উন্নত হলেও ইউরোফাইটার টাইফুনের সামনে এটি সম্পূর্ণ ভিন্ন ক্যাটাগরির বিমান। তেজাস যেখানে 1900 কিলোমিটার গতি তুলতে পারে, টাইফুন সেখানে 2400 এর বেশি গতি নিয়ে শত্রুকে ধাওয়া করতে পারে। তেজাসের রাডার মাঝারি পর্যায়ের, আর টাইফুনের ক্যাপ্টার ই হলো বিশ্বের সেরা অ্যাসার রাডারগুলোর একটি। যদি বাংলাদেশে ইউরোফাইটার টাইফুন চলে আসে, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক বিশাল পরিবর্তনের মুখ দেখবে। এটি শুধু একটি জেট নয়, বরং দেশের সামরিক সক্ষমতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার সুযোগ। আর এই কারণে ভারতের মতো দেশ টাইফুনকে তেজাসের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। কারণ টাইফুন অনেক বেশি শক্তিশালী, দ্রুত, আধুনিক এবং বহুমুখী এমন এক যুদ্ধ বিমান যা ভারতের তেজাসের থেকেও অনেক উন্নত।